This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদে। তার কারণ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত দানের পাহাড়। দানের টাকা 2,90,00,000 টাকা ছাড়িয়ে গেছে। নগদ টাকা প্রায় 60 লক্ষ, অনলাইনে জমা পড়েছে 2,30,00,000 টাকা। মসজিদের জন্য 11টি বাক্সে জমা পড়ছে টাকা। টাকা গোনার ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কৌশিক, এই টাকার অঙ্কটা কত দূর পর্যন্ত পৌঁছতে পারে বলে এখনো পর্যন্ত মনে করছেন ভরতপুরের বিধায়ক? দেখো, টাকার অঙ্কটা কিন্তু 3 কোটি ছড়িয়ে যাবে আজকেই মনে করছে ভরতপুরের বিধায়ক। কারণ যেভাবে তার কাছে টাকা আসছে অনলাইনে এখনো পর্যন্ত কিন্তু 2,30,00,000 টাকা পার হয়ে গেছে, যা খুবই পরিমাণে আসছে। যে লিমিট রয়েছে যে ব্যাংকের পক্ষ থেকে সেই লিমিট ছড়িয়েছে। এবং পাশাপাশি তার বাড়িতে যে গতকাল অব্দি যে 11টা দান বাক্স ছিল তার মধ্যে 7টি দান বাক্স গোনা সম্পূর্ণ হয়েছিল রবিবার রাতে, সেখানে 37 লক্ষ টাকা। এবং পরবর্তীতে কালকে রাতে 30 জন মিলে একটি মেশিন ব্যবহার করা হয় টাকা গোনার, এবং তারপর সেই টাকা গোনার কাজ সম্পন্ন হয়। সেখানেও প্রায় 20 লক্ষ টাকারও বেশি পাওয়া গেছে। তবে এখনো বাক্স রয়েছে, দান বাক্স এখনো রয়েছে, কারণ যেখানে শিলান্যাস হয়েছে সেখানে বাক্স রাখা রয়েছে, সেখানে মানুষজন আসছেন, ভিড় জমাচ্ছেন এখনো এবং সেখানে টাকা দিচ্ছেন। সেই জায়গা থেকে যে নগদ অর্থ অর্থাৎ যে দান বাক্স, সেই দান বাক্সও কিন্তু 1 কোটির কাছাকাছি হয়ে যাবে বলে আশা করছেন। এর পাশাপাশি বিভিন্ন তো দানপত্র রয়েছে, যেমন ইট বালি সেরকম আসছে। তবে হুমায়ুন কবির যেভাবে এই বাবরি মসজিদের জন্য টাকা পাচ্ছে তিনি তেমনি উৎসাহীও রয়েছে। তবে যে টাকার পরিসংখ্যান, সেই টাকার পরিসংখ্যানটা কিন্তু বেশ ভালোভাবেই জমছে। এবং সেখানে যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারা কিন্তু এই বাবরি মসজিদের আবেগে যে পরিমাণে টাকা দিয়েছে সেই জায়গায় কিন্তু একটা ব্যাপক সাড়া মিলেছে হুমায়ুনের কাছে। তবে সব থেকে দেখার বিষয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে টাকা গোনার ছবি ফেসবুকে লাইভ করে দেখিয়েছেন হুমায়ুন কবির। এখনো পর্যন্ত টাকার অঙ্কটা প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। দানের পাহাড় একে বলা চলে, যার মধ্যে নগদেই জমা পড়েছে 60 লক্ষ টাকা, অনলাইনে জমা পড়েছে 2,30,00,000 টাকা। টাকার অঙ্কটা আরও বাড়বে এমনটাই মনে করছেন ভরতপুরের বিধায়ক। অনেক ধন্যবাদ কৌশিক। ব্যাংকের একটা লিমিট থাকে, তো প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে আজকে আর টাকা নিতে পারছেন। পরে আবার ওনাদের সঙ্গে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক পড়ছে, টিভি বালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে, সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে। এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। মতের অমিল কোনো রকমভাবেই বরদাস্ত করা হবে না, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। কোচবিহারের রবীন্দ্রনাথ উদয়নদের দ্বন্দ্ব মেটাতে কড়া দাওয়ায় তৃণমূল সুপ্রিমোর। সোমবার প্রশাসনিক বৈঠক শেষে জেলার নেতাদের ডাকেন তিনি। সূত্রের খবর, সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, রবীন্দ্রনাথ ঘোষ এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন। সেখানে সেই বৈঠকে, সেই রুদ্ধদ্বার বৈঠকে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানবো আমাদের প্রতিনিধি
সুমন কল্যাণ ভদ্র আমার সঙ্গে রয়েছেন। সুমন, দলের মধ্যে যে মতান্তর তা বরদাস্ত করা হবে না, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। কোচবিহারে রবীন্দ্রনাথ উদয়নদের দ্বন্দ্ব মেটাতে কি দাওয়াই তৃণমূল সুপ্রিমোর? দেখো, বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অন্দরে দুটো গোষ্ঠী, অর্থাৎ উদয়ন গুহ গোষ্ঠী এবং রবীন্দ্রনাথ গোষ্ঠী, অর্থাৎ নবীন এবং প্রবীণ, এই দ্বন্দ্ব কিন্তু চরম আকার ধারণ করেছিল। সব শেষে এই অমর রায় খুনে যে ঘটনা ঘটে তাতে 4 মাস পর রবীন্দ্রনাথ ঘোষের নাম সেখানে তার বাবা উল্লেখ করেন একজন আসামি হিসেবে। ফলে সব মিলিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের অন্তর্দলীয় কোন্দল, এটা কিন্তু জনমানুষের একটা তার প্রভাব পড়ছিল। আর সেই ঘটনার পরেই পরপরই মুখ্যমন্ত্রী কোচবিহারে আসেন, তিনি সরকারি একটা অনুষ্ঠান করেন, তারপর কিন্তু নেতাদের সঙ্গে কথা বলেন। যেটা সূত্রের খবর যে দলের রবীন্দ্রনাথ ঘোষ তার পুরনো সহকর্মী, এই বার্তাটা কিন্তু তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, এটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে রবীন্দ্রনাথ ঘোষ সহ পুরনোদের সাথে নিয়ে চলতে হবে, এমনটাই তিনি বার্তা দিয়েছেন। সেখানে জগদীশ বর্মা বছরিয়া থেকে শুরু করে উদয়ন গুহ এবং গ্রেটার কুচবিহার নেতাও ছিলেন বলে আমাদের কাছে খবর। বুঝতে পারছি। তার মানে সুমন কল্যাণ, একটা কথা পরিষ্কার যে দলে প্রবীণদের গুরুত্ব দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে। এবার পরে খবরে আসি। মুর্শিদাবাদ, মুসলিম ভোট এবং মিম এক সুতোয় 3 মকে জুড়তে হুমায়ুন কবির কি কাঠবিড়ালির ভূমিকা নিচ্ছেন? তিনি তৃণমূলকে শিক্ষা দেওয়ার কথা বললেও মিম কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে চলেছে এবং সেটা ধারাবাহিকভাবে। ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আমার 8 মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়বো। বাবরির ধাঁচে মসজিদের ভিতপ্রস্তর স্থাপন ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে জল মাপছে নানা পক্ষ। নতুন দল গড়তে চলেছেন হুমায়ুন কবির। তার আগে থেকেই মুর্শিদাবাদে মিমের জন্য জায়গা করে দিচ্ছেন ভরতপুরের নেতা। আর এই আবহে ফের মুর্শিদাবাদে ভাঙছে তৃণমূল, আর ভাঙন ধরাচ্ছে সেই আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। বাংলা লাগোয়া বিহারের সীমাঞ্চলে 5-5টি আসনে জিতে সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ মালদায় সক্রিয়তা বাড়াচ্ছে মিম। এই আবহে ওয়েসির দলের দাবি, রঘুনাথগঞ্জে 50 জন তৃণমূল কর্মী তাদের পতাকা ধরেছেন। আর রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি, কান্দি, বেলডাঙ্গা মিলিয়ে জেলায় যোগদানকারী সংখ্যা প্রায় 500। আগামী দিন রাজ্যে, খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না, তৃণমূল 0 হবে। আর মুর্শিদাবাদে, মালদহ, বীরভূমে মিম শক্তিশালী দল হয়ে উঠে আসবে। তৃণমূলের শক্ত ঘাঁটিতে দলের বিস্তারে ছোট ছোট পথসভা, কর্মী সভায় নজর দিয়েছে মিম। যদিও হুমায়ুনের মতো ওয়েসির দলকেও পাত্তা দিচ্ছে না তৃণমূল। কংগ্রেসও ভোট কাটুয়ার বাইরে দেখছে না। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন, আর হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। আসাউদ্দিন ওয়াইসিকে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি, এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নাই। সে কি বলছে না বলছে, এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি। তৃণমূল আমল না দিলেও অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, গত পঞ্চায়েত ভোটে লালগোলার সীতেশনগরে মিমের এক প্রার্থী জয়ী হন, তিনি কিন্তু মিমেই রয়েছেন। আর বিহারের ফলের পর পাল্টে গেছে ছবিটা। নবাবের জেলায় হিম বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে বাড়ছে মিমও। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।